হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি। সকালবেলায় আমার গরম জল খাওয়ার অভ্যাস আছে। গত কয়েকদিন ধরে আমি গরম জলের সাথে এই মোরিঙ্গা পাউডারটা মিক্স করে খাচ্ছি। মোরিঙ্গা হলো সজনে গাছের পাতা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বক ও চুল ভালো রাখে। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন সকাল 8:30 মতন বাজে। আমাদের বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে। মা বাগান থেকে ফুল তুলে সকাল সকাল সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। আজকে মা, আমি ও ভাই তিনজনে মিলে যাব হচ্ছে দক্ষিণেশ্বর। আমি এখানে স্নান করে রেডি হয়ে গেছি, আর এদিকে মা হ্যাপি হ্যাপি বা গুড ডে বিস্কুট কোনোটা না খেয়েও আজকে খুব খুশি। তিনজনে এবার আমরা বেরিয়ে পড়েছি। আমাদের 9টা নাগাদ বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে এখন 9:45 মতন বাজে। আজকেও গরমটা খুব বেশি। শ্রাবণ মাসে বৃষ্টি হলেও গরমটা কিন্তু ঠিক রয়ে গেছে। গলি থেকে বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছি। টোটো করে যাব হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে দক্ষিণেশ্বরে বাস ধরে আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর। এই জায়গাটা নিশ্চয়ই তোমরা সবাই চিনতে পারছো। এটা হলো দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। বাসে ওঠার 30-40 মিনিটের মধ্যেই আমরা এখন দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। এবার আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। আমি গত বছর নভেম্বরে দক্ষিণেশ্বরে এসে ঘুরে গিয়েছিলাম, কিন্তু আমার মা আজ অনেক বছর পর দক্ষিণেশ্বরে এলো। বাপি আসতেও ভালো হতো, কিন্তু বাপির সময় হবে না বলে আসতে পারেনি। আমার ছোটবেলায় মা, আমি আর বাপি হয় সপ্তাহে শনিবার না হলে রবিবার এই দক্ষিণেশ্বরে ঘুরতে আসতাম। তখন কিন্তু এই স্কাই ওয়াকের জায়গায় নিচের রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আর রাস্তার দুধারে থাকতো প্রচুর খেলনার দোকান। আমার তো প্রতিটা খেলনাই কিনে নিয়ে বাড়ি চলে যেতে ইচ্ছা করতো। তখন মা বাপি আমাকে বোঝাতো যেটা অদরকারি সেটা কিনতে, আর এখন আমি ভাইকে বোঝাই যে কোনগুলো অদরকারি আর সেগুলো কেন কিনতে নেই। হাঁটতে হাঁটতে আমরা স্কাই ওয়াকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আবার এই চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নেবে আমরা এবার পুজোর জন্য ডালা কিনবো। যে পরিমাণে ভিড় আশা করেছিলাম সেরকম ভিড় কিন্তু হয়নি। এই দোকান থেকে তারা মাকে পুজো দেবার জন্য একটা ডালা কিনে এবার আমরা মন্দিরের দিকে এগোতে থাকি। মন্দিরের ভেতরে ব্যাগ, জুতো আর ফোন কিছুই অ্যালাউ না। মন্দিরের ঠিক সামনেই এখানে সব জমা নিচ্ছিল। আমরা এখানে সব কিছু জমা দিই, তারপর তারা মায়ের পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আবার আমরা সবকিছু কালেক্ট করে নিই। দক্ষিণেশ্বরে মন্দিরের ভেতরে অনেকগুলো শিবলিঙ্গ আছে, কিন্তু এবারে কোনো কারণবশত সেই শিবলিঙ্গের উপর গঙ্গার জল বা দুধ দিয়ে পুজো কোনো কিছুই করতে দিচ্ছিল না। মন্দিরের ঠিক পাশেই এই গাছতলার নিচে একটা শিবলিঙ্গ রাখা ছিল, সেখানেই সবাই দুধ আর গঙ্গা জল দিয়ে পুজো দিচ্ছিল। বেলা যত বাড়ছে তত এবার ভিড় হওয়া শুরু হয়ে গেছে। আগের বার এসে গঙ্গার ঘাটের দিকে আমার একদমই যাওয়া হয়নি, তাই এবারে আমি একা একাই ঘুরতে বেরিয়ে পড়েছি। মন্দিরের চারপাশটা আমার এবার ঘোরা হয়ে গেছে। সকাল থেকেই আমরা তিনজনে কিছু খাইনি, এবার কিছু খেয়ে তারপর আমরা বাড়ি ফিরি। এই জায়গাটার ভেতরে মা আর ভাই বসেছিল। এসে দেখি ভাই আছে, মা আবার ওই গাছতলার দিকে গেছে। এখানে মায়ের ছোটখাটো একটা ইন্টারভিউ নিয়ে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি।
এখানে প্রচুর খাবারের দোকান। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কচুরি আর ছোলার ডাল খাবো, তাই মোটামুটি একটা ফাঁকা দোকান দেখে আমরা তিনজনে ঢুকে পড়েছি। গরম এতটাই বেশি, পুরো শুকিয়ে গেছি মনে হচ্ছে। খাবারের অর্ডার আমরা দিয়ে দিয়েছি আর তার 5 মিনিটের মধ্যেই আমাদেরকে খাবারটা দিয়ে দিয়েছে। এবার ছোলার ডাল দেবে আর ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি ব্রাঞ্চটা এবার সেরে নিচ্ছি। এখানে দেখলাম লস্যি ছিল, তাই কচুরি খাবার পর এই গরম থেকে বাঁচার জন্য তিনজনে মিলে 3টে লস্যি খেলাম। লস্যির পর ভাই আবার একটা দই বড়াও খেলো। আমার আর পেটে জায়গা নেই, তাই আমি আর দই বড়া খাওয়ার চান্স নিইনি। দোকানে বিল পেমেন্ট করে এবার আমরা বেরিয়ে পড়েছি। ফেরার পথে আর স্কাইওয়াকে উঠবো না, এবার আমরা নিচে দিয়েই হেঁটে হেঁটে চলে যাব। সোজা রাস্তা দিয়ে আমরা তিনজনে হেঁটে হেঁটে আসছিলাম, আর এই হাঁটতে হাঁটতে মাঝে কখন দোকান দেখে দাঁড়িয়ে পড়বে এইটা আমরা কেউ বুঝতে পারিনি। তারপর পিছন ফিরে দেখি মা দাঁড়িয়ে গেছে আর আমরা অনেকটা রাস্তা হেঁটে এসেছি। দুই ভাই বোনে আবার পিছনে ফিরে গেলাম। মা এখান থেকে একটা ডুগডুগি কিনছে। শিব ঠাকুরের জন্য ডুগডুগি কিনে এবার আমরা বাস ধরবো বলে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। দক্ষিণেশ্বর থেকে বাসে আমরা উঠে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে পরের ভিডিওতে। ততদিন আমার চ্যানেলের পাশে থেকো। ওকে, বাই।